নমস্কার বন্ধুরা, রান্নাঘরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব চাল কুমড়ার পাতা দিয়ে একটা খুব স্বাদ নিরামিষ বড়া। চাল কুমড়ার পাতা দিয়ে বড়া করার জন্য আমি এখানে নিয়েছি 3টা ছোট্ট সাইজের আলু কেটে কুচি কুচি করে, কাঁঠালের বিচি 8 থেকে 10টা কুচি নিয়েছি, ছোট্ট কাপে 1 কাপ নিয়েছি সাদা তিল ভেজে নিয়েছি, আদার কুচি, কাঁচা লঙ্কার কুচি, আর এইদিকে ওইগুলো বানানোর জন্য নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। কুমড়ো পাতার বড়ার জন্য আমি এখানে একটা ব্যাটার তৈরি করছি বড়াগুলো ভাজার জন্য। নিয়ে নিচ্ছি আমি এখানে 2 চামচ আটা, হাফ চামচ থেকেও কম হলুদ গুঁড়ো, হাফ চামচ থেকেও কম লঙ্কার গুঁড়ো, আর অল্প নুন নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন এটা ভাজার জন্য। অল্প জল দিয়ে একটু পাতলা পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখন অন্যদিকে আমি অন্য উপকরণগুলোকে খুব ভালো করে একটা পুর ভেজে নেব। আগে থেকেই কড়াই বসিয়ে তেলটা গরম করে রেখে দিয়েছিলাম। এখন আমি একে একে সবগুলো সবজিকে কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে একটা পুর তৈরি করে নেব। দিয়ে দিয়েছি কাঁঠাল বিচির কুচি, আলু কুচি, অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কার কুচি, আদা কুচি, সব শেষে দেব তিলটা, আর অল্প নুন দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি অল্প জল দিয়ে ভাজাগুলোকে কিছু সিদ্ধ করে নেব। এখন কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপর আবার ফিরে আসব কিছু সময় পর। পাতার ভিতরের পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তিলটা আমার আগে থেকেই ভাজা ছিল। দিয়ে অল্প নাড়িয়ে চাড়িয়ে তারপর নামিয়ে নেব। নিরামিষ যেদিন রান্না করা হয় বুটের ডাল অথবা ছোলার ডালের সাথে এই বড়াটা খেতে খুব ভালো লাগে। আপনারাও আপনাদের বাড়িতে ট্রাই করে দেখবেন, খেয়ে কমেন্টে বলবেন কীরকম হয়েছে। আমাদের তো খুবই ভালো লাগে এই বড়াটা, সম্পূর্ণ নিরামিষ এই বড়া। হয়ে গেছে, এখন নামিয়ে অল্প ঠান্ডা করে নেব। পুর রেডি হয়ে গেছে। আমি আগে থেকেই কুমড়ো পাতা ভালো করে ধুয়ে নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এখন পাতার ভিতরে পুরগুলোকে ভরে নেব। এইভাবে ভাঁজ করে নিতে হবে কুমড়োর পাতাগুলো। এখন ওই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওইটার মধ্যে রেখে দিচ্ছি। একে একে সবগুলোকেই আমি তৈরি করে নেব। পেস্টের মধ্যে অল্প সময়ের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি।
বড়াগুলো ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। এখন আমি একে একে সবগুলো বড়াকে দিয়ে দিচ্ছি। অল্প আছে বড়াগুলো ভেজে নিতে হবে। বড়াগুলোকে এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে খুব কড়া করে ভেজে নিতে হবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না। বড়াগুলো তৈরি হয়ে গেছে, এখন আমি একে একে নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে গেছে। আপনারাও আপনাদের বাড়িতে ট্রাই করে দেখবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।